জগতে মাতৃশক্তি শক্তি কেউ এরকম ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন মোবাইল দিয়ে, চলুন সেটা জেনে নিন। এর জন্য আপনাকে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে প্রথমেই। এরপর ক্যাপকাট ওপেন করে নেব। আপনি চাইলে যে কোনো এডিটিং অ্যাপসে করে নিতে পারেন, আমি এখানে ক্যাপকাটটি ইউজ করছি। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। এরপর যে শ্যুট করেছিলাম সে ভিডিওটি অ্যাড করে নেব এই জায়গায়। তো এখানে ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এরপর যে সংটি লাগাতে চান সেটি লাগিয়ে দেবেন। তো সেটি কিভাবে লাগাবেন দেখুন। অডিওর মধ্যে চলে আসবো, এরপর সাউন্ডের মধ্যে চলে আসবো। আপনার কাছে যদি সংটি না থাকে তাহলে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। এছাড়াও আপনার কাছে যদি মোবাইলে সংটি ডাউনলোড করা থাকে তাহলে আপনি ফাইলে চলে আসবেন, এরপর ডিভাইসে চলে আসবেন। এরপর আপনার মোবাইলে যে সং ডাউনলোড আছে সে সংটি এখানে পেয়ে যাবেন। তো আমি যে সংটি লাগাবো সে সংটি আমি অ্যাড করে নেব। অ্যাড করার জন্য আপনাকে ডান দিকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো ভিডিওটিকে একবার প্লে করব। জগতে মাতৃশক্তি শক্তি করতে পারে না। তো ভিডিওর মধ্যে সং অ্যাড হয়ে গেছে দেখলেন। এরপর আমাদের যে মেন পয়েন্ট রয়েছে সংটি, সেই জায়গায় একটি বিট লাগিয়ে দিতে হবে। তো আপনার সংটির মধ্যে যে জায়গায় মেন পয়েন্ট রয়েছে সেই জায়গায় আপনি বিট লাগাবেন। তো আমি একবার ভিডিওটিকে প্লে করব। এরপর আমি দেখব যে সংটির মধ্যে কোন জায়গায় বিট লাগাতে হবে আমাকে। শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। তো কোন জায়গায় মা বলে শুরু হচ্ছে সংটির মধ্যে সেই জায়গায় আমি একটি বিট লাগিয়ে দেব। তো তার জন্য আপনাকে কী করতে হবে দেখুন, সংটি লেয়ারটির মধ্যে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন সাইড দিকে চলে আসলে দেখুন বিট বলে একটা অপশান পাবেন, সেটির মধ্যে ক্লিক করে দেবেন। এরপর অ্যাড বিটের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এই জায়গায় একটি বিন্ডো এসে গেছে। তো এই বিন্ডো এসে যাওয়ার মধ্যে এই জায়গায় আমি একটি বিট লাগিয়ে দিয়েছি। এরপর দেখুন, এরপর ভিডিওটি তো আমাদের পুরোটা চাই না, ভিডিওটি বাদ দিতে হবে। তো ভিডিওটাকে একবার প্লে করে দেখবেন। ভিডিওটাকে আমি একবার প্লে করে দেখছি। তো দেখুন আমাদের এই জায়গায় যে ভিডিওটি আছে এই জায়গায় আমাকে ভিডিওটি নিয়ে নিতে হবে। যে জায়গায় হাতটিকে আমি উপর দিকে উঠাচ্ছি এই পর্যন্ত আমাকে ভিডিওটিকে নিয়ে নিতে হবে। এরপর যে এক্সট্রা বাকি অংশটি আছে সেটাকে ডিলিট করে দিতে হবে। তার জন্য আমি ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করে দেব, এরপর স্প্লিটের মধ্যে ক্লিক করে দেব। তো দেখবেন এই জায়গাটি কাট তৈরি হয়ে গেছে। তো এরপর কি করে নিতে হবে, এরপর যে বাকি অংশটি আছে সেটির মধ্যে ক্লিক করে এরপর দেখুন সাইডে ডিলিট অপশান পেয়ে যাবেন, সেটির মধ্যে ডিলিট করে দেবেন। এরপর যে ক্যাপকাটে ভিডিওটি রয়েছে সেটির মধ্যে লেয়ারের মধ্যে ক্লিক করে সাইডে ডিলিট অপশানের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে ডিলিট হয়ে গেছে। এরপর দেখুন আমাদের যে বিটটি এই জায়গায় রয়েছে, এরপর ভিডিও লেয়ারটি এই জায়গায় রয়েছে, এই দুটোকে সেম করে নিতে হবে। মানে আমাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে সেটাকে এইখানে নিয়ে চলে আসতে হবে। তো এটি কিভাবে করব দেখুন। তো এটি করার জন্য আমাদেরকে সবার প্রথম যে কাজটি করে নিতে হবে, এই ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করে দেব। এরপর স্প্লিট বলে একটি অপশান পাবেন, স্পিড। তো স্পিডের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর নর্মালের মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে কী করে নিতে হবে, ভিডিওটিকে হালকা স্লো মোশন করে নিতে হবে। তো স্লো মোশন যদি আপনি করেন তাহলে জানবেন যে ভিডিও লেয়ারটি বড় হয়ে যাবে। তো এখান থেকে আমি স্লো মোশন করে নেব। তো আপনি স্লো মোশন করে দেখে নেবেন যে আপনার ভিডিওটি এই লেয়ারের মধ্যে সেম হচ্ছে না। তো দেখুন এখানে লেয়ারটি এখানে আছে আর ভিডিও লেয়ারটি এখানে, মানে প্রচণ্ড বড় হয়ে গেছে। তার জন্য আমি কি করব, হালকা স্পিডটাকে কম করে দেব। তো
এইভাবে আপনি এটাকে সেট করবেন। এরপর যখন সেট হয়ে যাবে তখন আপনি স্মুথ স্লো মোশনের মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে বেটার কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। স্মুথ স্লো মোশনটি যেটি আছে সেটি এখানে অ্যাপ্লাই হতে শুরু হয়ে যাবে। তো দেখুন অ্যাপ্লাই হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। শুনুন স্লো মোশনটি অ্যাপ্লাই হয়ে গেছে ভিডিওর মধ্যে। তো এরপর কি করে নিতে হবে দেখুন, এরপর ভিডিও যে লেয়ারটি আছে সেটি শেষ লেয়ারের মধ্যে এসে যাবে, মানে শেষের দিকে চলে আসবে। এরপর ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করবেন প্রথমে। এরপর আপনি সাইড দিকে চলে আসবেন, তাহলে আপনি দেখতে পাবেন একটি ফ্রিজ বলে একটি অপশন পেয়ে যাবেন, সেটির মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এই জায়গায় দেখবেন যে একটি ফ্রিজ বলে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই লেয়ারটি আপনি সংটি লেয়ারের বরাবর করে নেবেন। সংটি যে জায়গা পর্যন্ত আছে সেটির মধ্যে লেয়ারটি দিয়ে দেবেন, আপনার যে সংটি শেষ বরাবর করে নেবেন। এরপর কি করে নিতে হবে দেখুন, এরপর আপনাকে এই ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করে নিতে হবে একবার। সেম এই জায়গায় আপনাকে একটি ফটো অ্যাড করে নিতে হবে। তার জন্য আপনি কি করবেন, ওভালের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর অ্যাড ওভালের মধ্যে ক্লিক করে নেব। এরপর ফটোস মধ্যে ক্লিক করবেন, এরপর ফটো অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। এরপর কি করে নিতে হবে দেখুন, এরপর এই ফটোটিকে এইভাবে সেট করবেন। এরপর সাইড দিকে চলে আসবেন। তো এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন, দেখবেন মাস বলে, সেটির মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর দেখুন সাইডে সার্কেল বলে একটি অপশান পাবে, সেটার মধ্যে ক্লিক করবেন। এরপর কি করে নিতে হবে, এরপর এটাকে এইভাবে বড় করবেন, করে এটাকে এইভাবে সেট করে নেবেন। আমার এখানে দেখুন সেট হয়ে গেছে। করেছিলেন সেটি লেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখবেন অ্যানিমেশন বলে একটি অপশান পাবেন, সেটির মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনাকে একটি অ্যানিমেশন লাগিয়ে দিতে হবে। সেই অ্যানিমেশনটির নাম হলো রক ভার্টিক্যালি, সেটি এখানে অ্যাপ্লাই করে দেবেন। এরপর আপনি যে ফটোটি আছে সেটির মধ্যেও একটি অ্যানিমেশন লাগিয়ে দিতে হবে। তো আপনি প্রথমে ফটোটি লেয়ারের মধ্যে ক্লিক করবেন। এরপর অ্যানিমেশন বলে একটি অপশন পাবেন, সেটির মধ্যে ক্লিক করবেন। এরপর সেই অ্যানিমেশনটি আপনি লাগিয়ে দেবেন রক ভার্টিক্যালি। এরপর আপনাকে এই জায়গায় যে আপনি যে ফটোটি যে লেয়ারটি আছে সেটিও আপনি আপনার সংটি যে লাস্ট বরাবর আছে যেটি শেষ হচ্ছে লেয়ারটি সেই জায়গায় করে নেবেন। তো এরপর আপনাকে কী করে নিতে হবে, এরপর আপনাকে এরপর আপনি এই জায়গায় চলে আসবেন। এরপর আপনি দেখবেন এখানে সাইডে ফিল্টার বলে একটা অপশন পাবেন, সেটির মধ্যে ক্লিক করবেন। এরপর আপনি এখানে প্রচুর ফিল্টার পেয়ে যাবেন। আপনি চাইলে আপনি একটি করে ফিল্টার দেখতে পারেন আপনার ভিডিওর মধ্যে কী লাগাবেন। তো আমি এখানে যে ফিল্টারটি ব্যবহার করব, তো দেখুন আমি কোন ফিল্টারটি ব্যবহার করছি, ফিল্টারটির নাম কি সব বলে দেব। তো আমি এই ফিল্টারটি ইউজ করব এই ভিডিওর মধ্যে। এই ফিল্টারটির নাম হচ্ছে মুডি ফেল। তো আমি এই ফিল্টারটি অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই আমার ভিডিওর মধ্যে হয়ে গেছে। এরপর দেখুন এই নিচের অংশটি আছে সেটিকে আমি বাড়িয়ে নেব। তো এটি আমি বাড়িয়ে 100% করে নিচ্ছি।
তো আমি এটাকে 100 করে রাখবো, এরপর ওকে করে দেবো। তো দেখুন এই ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর কি করে নিতে হবে, এরপর আমাকে এই জায়গায় একটি সাউন্ড ইফেক্ট লাগিয়ে দিতে হবে। তো আপনি এই জায়গায় চলে আসবেন যে জায়গায় আপনার ভিডিওটি চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমার এই জায়গায় একটি ভিডিও চেঞ্জ হচ্ছে, তো মায়ের যে ফটোটি আছে সেটি এই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমি চলে আসবো। তো চলে আসার পর দেখুন এখানে একটা অডিওর মধ্যে একটি অপশন পাবেন, সেটির মধ্যে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে সাউন্ড ইফেক্ট একটি অপশান আছে, সাউন্ড এফএক্স বলে একটি লেখা আছে, মানে এটাকে বলতে গেলে এটা সাউন্ড ইফেক্ট। তো এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে দেখুন এখানে একটি সার্চ করে নিতে হবে। তো সার্চ আপনি কি করবেন, এখানে সার্চ করবেন আপনি ক্যামেরা ফ্ল্যাশ বলে। তো এখানে আপনি সার্চ করবেন ক্যামেরা ফ্ল্যাশ বলে। তো আপনি এখানে ক্যামেরা ফ্ল্যাশ সার্চ করে নেবেন, করে নিচ্ছি ক্যামেরা ফ্ল্যাশ। এরপর আপনি এখানে একটি করে ক্লিক করে আপনি ইফেক্টগুলি শুনতে পারেন, কোন আপনি সাউন্ড ইফেক্টটি আপনি লাগাবেন আপনার ভিডিওর মধ্যে। তো আপনি এখানে একটি করে ক্লিক করবেন। তো আমি এই সাউন্ড ইফেক্টটি লাগাতে চাই। তো আপনি দেখুন জন সাউন্ড ইফেক্টটি আপনি লাগাবেন, ডান দিকে আপনি দেখবেন একটি প্লাস আইকন, সেটির মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়া হয়ে গেলেই এই জায়গায় দেখবেন সাউন্ড ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপর আপনি যদি সাউন্ড ইফেক্টটি এই জায়গায় একটু প্লে করে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্টটি ঠিক জায়গায় লেগেছে। তো আমি এই জায়গা থেকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আমার দেখুন যে জায়গায় ভিডিওটি মানে মায়ের ছবিটি আসছে সেই জায়গায় আপনাকে এইটিকে সেট করে নিতে হবে সাউন্ড ইফেক্টটি। আমার এই ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্টটি ঠিক জায়গায় সেট হয়ে গেছে। ভিডিওটি যদি আপনি শুরু থেকে দেখে থাকেন তাহলে আপনি শিখে গেছেন যে এই ভিডিওটি আপনি কীভাবে বানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনি আরও ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো এরপর কী করে নিতে হবে, এরপর ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে।